ঢাকায় ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রাণহানি হতে পারে লাখ দুয়েক মানুষের। ধসে পড়তে পারে ৭০,০০০-এর বেশি ভবন বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এমন ঘটনা ঘটলে উদ্ধার অভিযান শেষ করতে লেগে যেতে পারে কয়েক বছর। শুক্রবার সকালে ভূমিকম্প আঘাত হানার পর পরিবেশ উপদেষ্টা বলেন, এমন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রাখতে হবে, নিতে হবে বিশদ পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। ডাউকি ফল্ট প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ চ্যুতি ভারতের মেঘালয় রাজ্যের শিলং মালভূমির দক্ষিণ সীমানা বরাবর বিস্তৃত। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে গবেষণা বলছে শক্তিশালী এই ফল্টে জমা হয়েছে বিপুল শক্তি, যা থেকে যে কোনো সময় ৮.৫ মাত্রার কম্পন তৈরি হতে পারে। ১৭৬২, ১৮৬৯, ১৮৮৫, ৯৭, ১৯১৮ ও ১৯৫০ সালে এই ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ৭.৫ থেকে ৮ মাত্রার ৬টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ভূমিকম্প পার করেছে ৫০০ বছর। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। বাকিগুলো শতকের কোটা পার করেছে। হিস্ট্রি তো বলছে যে আমাদের এখানে ৭ ম্যাগনিটিউডের আর্থকুয়েক অতীতে হয়েছে, সেটার ১০০ বছর ১২৫ বছর পর আসার কথা। সেই ১০০ বছর তো আমাদের ছুঁই ১৯৩০ সালে লাস্ট বড় আর্থকুয়েক, ১৮৭০ সালে যে আর্থকুয়েক সেটা তো প্রায় ১৫০ বছর হয়ে গেছে। তার মানে যে কোনো সময় একটা বড় আর্থকুয়েক হতেই পারে। ১৭৬২ সালে ঢাকার জনসংখ্যা ছিল মাত্র ৫০,০০০-এর কম। পাকা দালান ছিল হাতে গোনা, যা বর্তমানে ৬ লাখের বেশি, আর জনসংখ্যা কোটি পার করেছে। বিপুল শক্তি জমা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফল্টে, যা থেকে হতে পারে ৮ মাত্রার ভূমিকম্প। এমন হলে শুধুমাত্র ঢাকায় ভেঙে পড়বে ৭০,০০০ ভবন, মৃত্যু হতে পারে কয়েক লাখ মানুষের, টাকার অঙ্কে ক্ষতি হতে পারে $৬ বিলিয়ন। অনেক হবে, এবং আমাদের একটা প্রেডিকশন আছে ঢাকায় যদি একটা ৭ ম্যাগনিটিউড আর্থকুয়েক হয় প্রায় ২ লাখ ৩ লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মতো বিল্ডিং ভেঙে পড়তে। এছাড়াও ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মিজ এই ৩ প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান। এখানেও জমে আছে শক্তি, যে কোনো সময় এখান থেকেও উৎপত্তি হতে পারে বড় ধরনের ভূমিকম্পের। এবার আসা যাক উদ্ধার সক্ষমতায়। রানা প্লাজার উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার শেষ হতে লেগে যেতে পারে কয়েক বছর। পরিবেশ উপদেষ্টা বলছেন, দুর্যোগ মোকাবিলায় নিতে হবে বিশেষ পরিকল্পনা। আমাদের অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় ৩ বছরের একটা কর্মসূচি নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা প্রয়োজন। ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরো অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা। যে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় নেই, তবে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় বলছেন বিশেষজ্ঞরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।